Assalamu alaikum. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Welcome back again with another new video. Easy English with SELIM ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। Beginner Spoken English 2020 জিরো লেভেল সিরিজের আজকে 21st ক্লাস, 21তম ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা বেসিক কিছু সেন্টেন্স বা বাক্য নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিস করব, সেই সাথে তোমরাও আমার সাথে প্র্যাকটিস করবে। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে আই অ্যাম সেলিম রেজা অ্যান্ড ইউ। বেসিক এই কোশ্চেনগুলো বা এই সেন্টেন্সগুলো আমরা ডে টু ডে লাইফে কনভারসেশনের শুরু, যেমন আই অ্যাম সেলিম রেজা অ্যান্ড ইউ, মাই নেম ইজ সেলিম রেজা অ্যান্ড ইয়োর্স, মাইসেলফ সেলিম রেজা। ওকে, আমরা একই সেন্টেন্স আমরা তিনভাবে বলতে পারি, তিন রকম ভাবে। So next sentence, hello, what is your name? Hello, what is your name? I'm Selim Reza and you? Yes, I'm Rafiq. And how are you? Where are you from? Next arekta ache, hello, what's your name? তোমার নাম কি? What's your name? এখানে কিন্তু what's তোমার নাম কি, what is your name, তোমার নাম কি। সো সেম দুইটা সেন্টেন্সই কিন্তু একই, বাট এখানে হচ্ছে শর্ট ফর্ম ব্যবহার হয়েছে। হোয়াট ইজ এর শর্ট ফর্ম হোয়াটস। হ্যাঁ, সো এই জন্য দুইটাই আমরা ব্যবহার করতে পারি। স্পোকেনে কিন্তু অলওয়েজ শর্ট ফর্ম বেশি ব্যবহার হয়ে থাকে। সো আমাদেরকে এই দিকটা লক্ষ্য রেখে প্র্যাকটিস করে যেতে হবে এবং ডে টু ডে লাইফে কিভাবে আমরা আরেকজনকে কোশ্চেন করব, জিজ্ঞাসা করব কেমন আছে, কি অবস্থা, কোথায় থেকে আসছো, এই বেসিক কনভারসেশনগুলো স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, কনভারসেশনের স্টার্টিং পয়েন্ট এগুলো দ্বারা আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট শুরু করতে পারি। বলো আমার সাথে, তোমরা সবাই বলো, হ্যালো, আই এম সেলিম রেজা অ্যান্ড ইউ। হ্যালো, হোয়াট ইজ ইয়োর নেম? হ্যালো, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? অ্যান্ড নেক্সট দেখবো আমরা ওয়্যার আর ইউ ফ্রম? তুমি কোত্থেকে, মানে তুমি বিলং করো কোত্থেকে, বা তোমার হোম টাউন কোথায়, বা তুমি কোন দেশ থেকে এসছো, এই সব কিছু আমরা এই কোশ্চেনের মাধ্যমেই করে থাকি। আই এম ফ্রম বাংলাদেশ, হোয়াট অ্যাবাউট ইউ? উত্তরে বলছে আই এম ফ্রম বাংলাদেশ, হোয়াট অ্যাবাউট ইউ? Where do you live? Where do you live? I live in Dhaka at Gulshan. I live in Dhaka at Gulshan. এই যে ছোট ছোট জায়গার পূর্বে কিন্তু অ্যাট ব্যবহার হয়। হ্যাঁ, সো এই ব্যবহার অ্যাট, ইন, অন, এই প্রিপোজিশনের ব্যবহার নিয়ে অ্যাডভান্সে ক্লাস আসবে।
সো অবশ্যই এই ব্যাপারগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন শুধু প্র্যাকটিস করে যাও। ওয়্যার আর ইউ কামিং ফ্রম, তুমি কোত্থেকে আসছো, তুমি কোত্থেকে আসতেছো, এরকম ভাবে। ওয়্যার আর ইউ কামিং ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার ডাজ শি কামিং ফ্রম, সরি ওয়্যার ইজ হি কামিং ফ্রম, সে কোত্থেকে আসছে। ওকে, নেক্সট, আই অ্যাম কামিং ফ্রম ঢাকা, উত্তরে বলছে আই এম কামিং ফ্রম ঢাকা। মেবি ঢাকা থেকে কেউ হয়তো ইংল্যান্ডে গেছে, সো ওখানকার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করছে যে ওয়্যার ডিড ইউ কাম ফ্রম, আই এম কামিং ফ্রম ঢাকা। তখন উত্তরে আমরা বলতে পারি আই এম কামিং ফ্রম ঢাকা। নেক্সট, my father's name is, যার বাবার নাম যেটা সেটা বসায় দিতে পারবো। My father's name is জাহিদুল ইসলাম। And what about you? And what's your father's name? My father's name is জাহিদুল ইসলাম। What's your father's name? Fathers, এখানে ফাদার্স এস হয়েছে কেন, অ্যাপোস্ট্রফি এস, ফাদার্স তোমার বাবার, ও সরি ফাদার্স না, এখানে ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি চোখে কম দেখছি মনে হয় এখন। হোয়াটস ইয়োর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি। হ্যাঁ, তোমার বন্ধুর নাম কি। এই ফ্রেন্ডস আর এই ফ্রেন্ডসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি লাগানোর পর এস যদি আসে সেটা কিন্তু হচ্ছে তোমার ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করা হচ্ছে। হ্যাঁ, আর ফ্রেন্ডস এখানে হচ্ছে প্লুরাল, তোমার বন্ধুদের কথা জিজ্ঞেস করা হচ্ছে। সো এই ব্যাপারগুলো একটু নজরে রাখতে হবে আর প্র্যাকটিস করতে হবে কেয়ারফুলি। নেক্সট, হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি। ওয়্যার টু ইউর ফ্রেন্ডস লিভ, তোমার বন্ধু কোথায় বাস করে। ওয়্যার ডাজ ইউর ফ্রেন্ড লিভ, তোমার বন্ধু কোথায় বাস করে। ওয়্যার ডু ইউর ফ্রেন্ডস লিভ, তোমার বন্ধুরা, এখানে তোমার বন্ধুরা, হ্যাঁ তোমার বন্ধুরা কোথায় বাস করে। আর এখানে অনলি ইউর ফ্রেন্ড, একজনের কথা বলা হচ্ছে, এই জন্য ডাজ ব্যবহার হয়ে গেছে। ডু কার সাথে ব্যবহার হয়েছে, ফ্রেন্ডস অনেকগুলো বন্ধু, প্লুরাল। আর ডাজ ব্যবহার হয়েছে কার সাথে, অনলি একটা ফ্রেন্ড, একটা বন্ধুর কথা বলা হয়েছে। সো আরেকবার আমরা প্র্যাকটিস করে নিই, তারপর তোমরা নিজে থেকে এই সেন্টেন্সগুলো বারবার বলার চেষ্টা করো। হ্যাঁ, এগুলো একদমই বেসিক 0 লেভেলের ক্লাস। সো যারা একটু অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলের আছো তাদেরকে বলবো প্লিজ এই ভিডিওটাকে স্কিপ করে অন্য কোনো অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখতে পারো। এগুলো কিন্তু একদমই যারা বেসিক বিগিনার থেকে যারা শুরু করেছে তাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছি। নেক্সট চলুন আরেকবার আমরা পড়ে নিই। আই এম সেলিম রেজা অ্যান্ড ইউ। চলুন আরেকবার আমরা এই সেন্টেন্সগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করে আজকের ভিডিওটা শেষ করে দেব। হ্যাঁ, অ্যান্ড দেন তোমরা সবাই বাড়িতে 20 থেকে 30 বার করে এক একটা সেন্টেন্স বলে 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 মুখে উঠিয়ে নিবে। হ্যাঁ, আর এভরিডেতে লিসেনিং প্র্যাকটিস করতে হবে কিন্তু। ওকে, লেটস স্টার্ট। I am Selim Reza and you? My name is Selim Reza and yours? তোমার নাম কি? Myself Selim Reza. Hello, what's your name? My name is Selim Reza and I'm Selim Reza. This is Selim Reza. So এভাবে আমরা বলবো। Hello, what's your name? তোমার নাম কি?
what's your name? What is your name? What's your name? তোমার নাম কি? Next, where are you from? Where are you from? I'm from Bangladesh. What about you? I'm from Bangladesh. What about you? Where do you live? Where do you live? Not where. Where? Where do you live? Okay. I live in Dhaka at Gulshan. I live in Dhaka at Gulshan. Where are you coming from? Where are you coming from? I'm coming from Dhaka. I'm coming from Australia. I'm coming from New Zealand. I'm coming from UK. I'm coming from United States of America. Next, my father's name is Zahidul Islam. What's your friend's name? What's your friend's name? Where do your friends live? Where do your friends live? My friends live Canada. My friends are living Canada. Next, where does your friend live? Where does your friend live? My friend, one of my best friend, he lives in India. One of my best friend, he lives in India. His name is Azahar. থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং আমি সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। See you in the next time. Have a great day.